نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت درود اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد কোথায় আছো গো দয়ার হাবিবে কোথায় আছো গো দয়ার নবী আমাদেরকে ভুলিয়া কি লাভ হবে এই দুনিয়ায় আপনি বিনা বাঁচিয়া আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد درود پڑھ درود پڑھ درود پڑھ درود پڑھ ঘুচুক মনের কালো নবীর নামে দরুদ পড় সব সময় ভালো আল্লাহুম্মা একটু মহব্বতে উচ্চ আওয়াজে নবীর শানে وعلى آل سيدنا مولانا محمد كلمة ذكر لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكل شيء عليما. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. إن وعد الله حق. وقال النبي صلى الله عليه وسلم: إن الصلاة عماد الدين فقد أقامها الدين ومن تركها فقد هدم الدين. أو قال النبي صلى الله عليه وسلم. শ্রদ্ধেয় উপস্থিত মণ্ডলী, আল্লাহ আব্বা জান ভাই জানেরা, পর্দার অন্তরালে পর্দা নশিনা মা জানা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদের কিছু সময়ের জন্য হলো নিষ্পাপ জায়গা, এই জায়গায় বসলে পাপ হয় না, গুনাহ হয় না, নিষ্পাপ জায়গায় বসার, জান্নাতি বাগানে বসার তৌফিক এবং বলা শোনার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া বাক্য জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী পাকের প্রতি জানাই হাজার দরুদ ও সালাম। যে নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য, আমাদের জন্য কেঁদে কেঁদে কবরের মাটি ভিজিয়ে দেয়, সেই নূর নবীর রূহ মুবারকে পাঠায় হাজার দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানা ভাই জানেরা, আমি গ্রামের ছেলে, বক্তা আসলে আমি ছাড়বো, শুধু বক্তা আসার অপেক্ষায় কিছু সময় আলোচনার জন্য বসেছি। কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ, নবী পাকের মুখে উচ্চারিত অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। তার উপরেই নির্ভর করে আল্লাহর প্রতি ভরসা রেখে কিছু কথা বলার নিয়ত রাখছি। আল্লাহ বলার তৌফিক দিক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য। তাই তো নাকি? আল্লাহর অঙ্গীকার কি মিথ্যা হবে? একটু কথা বলতে হবে। আল্লাহ যে অঙ্গীকার করেছেন সেটা কি মিথ্যা হবে? ওয়াদা কিরকম? আমরা টাকা পেলি, ভাই টাকাটা কবে দেবে? কালকে দেবা। কাল দেখা হলো না, আজকের হবে না, খুব সমস্যায়। আগামীকাল দেখা হলো, কি ব্যাপার, টাকাটা দাও, অনেকদিন হয়ে যাচ্ছে। সত্যি বলছি, আগামীকাল আবার তোর টাকা দিয়ে দেবো। ওয়াদা করা হয়, ওয়াদা ঠিক রাখা হয় না। কিন্তু আল্লাহ বললেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয় আমি আল্লাহ, আমার অঙ্গীকার, আমার ওয়াদা সত্য। আপনারা কেউ হাওড়া স্টেশনে গেছে? হাওড়া স্টেশনে কার যাওয়া আছে? আমরা কতটা চালাক, কিরকম চালাক মানুষ, কতটা চালাক বোঝানোর জন্য একটা কথা বলবো। হাওড়া স্টেশনে কার যাওয়া আছে কি? হাওড়া স্টেশনে একটা মেশিন আছে, মেশিন। অনেক যাত্রীরা তো যায়, ট্রেন আসতে দেরি করে, ওই মেশিন নিয়ে খেলা করে। মনে করুন ট্রেন আসবে, ট্রেন ছাড়বে, টাইম ঠিক আছে, এখন ট্রেন আসেনি, এখন ছাড়ার টাইম ঠিক আছে, এখন ট্রেন এখন ঢুকিনি। ট্রেন ঢোকার পরে
নির্ধারিত টাইম নির্দিষ্ট হলো যে এই টাইমে ট্রেন ছাড়া হবে, তার আগে সময় আছে, তো সেই মেশিন নিয়ে খেলা করছে। খেলাটা হলো অন্য কিছু না, 1 টাকার কয়েন দেবে, কয়েন দিলে মেশিনের ভেতরে গার 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 করে নিজে থেকে একটা টিকিট বার হবে। টিকিটে লেখা আছে তুমি যাবে অমুক জায়গায়, তোমার ট্রেন এই টাইমে, তোমার ট্রেন এই টাইমে ছাড়বে। বলে বাহ, ভালো জিনিস, এ আমার মনের কথা বলে দিচ্ছে। আবার কিছু সময় পরে আবার 1 টাকার একটা কয়েন দিয়ে, কয়েন দেওয়ার পরে গরগর গরগর করে আবার একটা টিকিট বার হয়েছে যে তোমার ট্রেনের টাইম এই, তোমার ট্রেন অমুক অমুক প্ল্যাটফর্মে আছে, তোমার ট্রেন এই টাইমে ছাড়বে। বললো বাহ, ভালো জিনিস যে। আবার 1 টাকার একটা কয়েন দিয়েছে, আবার একটা ওই আওয়াজ দিয়ে টিকিটটা বার হয়েছে, তুমি যাবে অমুক জায়গায়, তোমার টাইম, ট্রেনের টাইম এই, ট্রেন এসে গেছে। এবার ওর আর ট্রেন কটায় ছাড়বে না ছাড়বে ও ভুলে গেছে। খেলা করছে কি নিয়ে? মেশিন নিয়ে। মেশিন যে ট্রেনে টিকিট 1 টাকার কয়েন দিচ্ছে আর গার গার করে 1 টাকার কথা বলছে। ও ওইদিকে একবার বিশাল ভোলা ভুলে গেছে যে ওই মেশিনের নিয়ে খেলা করা। আবার খানিক সময় পরে আবার একটা টিকিট, টাকা দিয়েছে 1 টাকার কয়েন, কিরকির কিরকির করে আবার একটা টিকিট বার হলো, তুমি যাবে অমুক জায়গায়, তোমার ট্রেনের টাইমে অমুক, তোমার ট্রেন ছেড়ে চলে গেছে। খেলা করছিল কি নিয়ে? মেশিনের টিকিট নিয়ে খেলা করছিল। ওর খেলতে খেলতে তার ট্রেনের টাইম যে কখন এটা সারা ভুলে, মানে মনে নেই, ভুলে গেছে। আমরা দুনিয়াতে এত বড় চালাক, দুনিয়া নিয়ে এত খেলা করছি, আমার টাইম, সে টাইমের দিকে খেয়াল নেই। আমার ট্রেন কিন্তু টাইম নির্ধারিত, আমি মানুষ নামিও ট্রেন, এ কিন্তু একদিন বিদায় নেবে, কখন নেবে জানা নেই। আর ও জানে, তারপরেও খেলা করছে। আর আমাদের জানা নেই, যখন তখন আমার ট্রেন বিদায় নিতে পারে, মানুষ নামে দেহ ট্রেনটা বিদায় নিতে পারে। তবুও আমরা খেলা করছি দুনিয়া নিয়ে, ট্রেনে আমার যেতে হবে, এই চিন্তা ভাবনা মাথায় নেই। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আমার ওয়াদা হলো সত্য। কিরকম? আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমার হক আদায় করো, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, আমি আল্লাহ আমার ফরজ হুকুমগুলো যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করলাম, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। আমি আল্লাহ ওয়াদা করলাম, তোমরা যদি ওই হক আদায় করো, আমি আল্লাহ আমার হক যদি আদায় করো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করলাম কাল হাসরের ময়দানে আমি আল্লাহ যালিকাল ফাউজুল আযীম, বড় পুরস্কার দেব। সেটা হলো আল্লাহ, আমি আল্লাহ আমার দয়ার জান্নাত। আমরা যদি আল্লাহর ওয়াদা পূরণ না করি, আল্লাহ যে ওয়াদা আমাদের সঙ্গে করেছেন সেটা কি আল্লাহ পূরণ করবেন? আমরা ওয়াদা পূরণ করছি না, অথচ আমরা পাওয়ার জন্য রেডি। আল্লাহর ওয়াদা আগে পূরণ করো, তারপর আল্লাহ অবশ্যই ওয়াদা পূরণ করবে। এই আল্লাহ ওয়াদা পূরণ করার ব্যাপারে কোরআন পাকে একটা ঘটনা দিয়েছেন। কোরআন পাকের ভিতরে ঘটনাটা শুধু নবীদের ঘটনা এমনি এমনি দেওয়া হয়নি, শিক্ষামূলক। নবী মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, সেই কালটা ছিল ফেরাউনের জমানা। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউনের জমানা। ফেরাউন একদিন হঠাৎ স্বপ্ন দেখলো,
যে আমার রাত্রিতে স্বপ্ন দেখলো ঘুমের মাঝখানে বিশাল একটা আগুনের দোলা, দুটো সম্প্রদায় ছিল, একটা বনি ইসরাইল আর একটা কিবতি। স্বপ্ন দেখলেন বনি ইসরাইলের ভেতর থেকে একটা বিশাল আগুনের দোলা এসে কিবতি সম্প্রদায়কে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে। সকালবেলা যত স্বপ্নের ব্যাখ্যাকারী ছিল সব ডাকলেন, ডাকার পরে বললেন এই স্বপ্ন দেখলাম কেন? তো বললো দেখুন, আপনার রাজ্যে এমন একটা বাচ্চা জন্মগ্রহণ করবে বনি ইসরাইলের ভিতর থেকে, সেই বাচ্চায় আপনার রাজত্ব কেড়ে নেবে, আপনার এই রাজ দায়িত্ব আপনার হাতে আর থাকবে। বলে উপায়? বলে উপায় হলো 3 দিনের ভেতরে বাচ্চাটা তার মায়ের গর্ভে আসবে, এখনো আসেনি, 3 দিন লাগবে আসতে। ফেরাউন অর্ডার দিল যত বিবাহিত আছে সমস্ত বিবাহিত নারী পুরুষ সবাই যেন আলাদা আলাদা থাকে, কেউ যেন এক জায়গায় আর না থাকে। 3 দিন পরে আবার স্বপ্ন দেখছে ফেরাউন যে সেই বনি ইসরাইলের ভেতর থেকে একটা আগুনের দোলা আবার কিপ্তি সম্প্রদায়কে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। আবার ডাকলেন ফেরাউন, আবার সেই সমস্ত স্বপ্নের ব্যাখ্যাকারী তাদের ডাকলেন। কি ব্যাপার, আবার স্বপ্ন দেখলাম? ওই সময় স্বপ্নের ব্যাখ্যাকারীরা বলেছিল, এ ফেরাউন আপনি শুনুন শুনুন, আপনার সেই সত্য রোগ, আপনার যে স্বপ্ন বাস্তবে রূপ হয়ে গেছে, ওই বাচ্চা মায়ের গর্ভে এসে গেছে, আপনার ওই শত্রু আপনার দেশে অবশ্যই আসবে, আপনাকে পদস্থ করবে, আপনার দায়িত্ব আপনার হাত থেকে কেড়ে নেবে, ও মায়ের গর্ভে এসে গেছে। ফেরাউন অর্ডার দিল, রাজ কর্মচারীদের অর্ডার দিল, যাও যাও। কোরআনের ভাষায় আল্লাহ জানিয়েছেন, ফেরাউন ঘোষণা করলো যত পুত্র সন্তান হবে ওদেরকে হত্যা করে দাও, আর কন্যা সন্তান হলে তাদের বাঁচিয়ে রাখো। ফেরাউন কিন্তু অনেক বাচ্চা ধ্বংস করেছে, অনেক বাচ্চা ছেলেদেরকে অনেক ভাবে মেরেছেন, কিন্তু আসল শত্রুকে মারতে পারেনি। মায়ের গর্ভে নবী মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে কিভাবে আসলো বলতে গেলে আবার অনেক সময় যাবে। মায়ের গর্ভে কিভাবে আসলো একটুখানি বলি। ফেরাউনের দেহরক্ষক, ফেরাউনের দেহরক্ষী ছিল নবী মুসা আলাইহিস সালামের আব্বা, আর নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান ছিলেন বাড়িতে, সুতরাং ওখানে আর গার্ড দেবার কোনো জায়গা ছিল না। নবী মুসা আলাইহিস সালাম আব্বা জানের ভেতরে স্ত্রীর একটা মহব্বত ভালোবাসা চলে আসলো। নবী মুসা আলাইহিস সালাম আম্মা জানের ভিতরেও স্বামীর দেখার একটা আগ্রহ জাগলো। দুজন এক জায়গায় হলেন, ফেরাউনের বাড়িতে এসে দেখে স্বামী ফেরাউনের মাথায় হাওয়া করছে, ফেরাউন ঘুমিয়ে পড়েছে। ফেরাউনের বাড়িতে নবী মুসা আলাইহিস সালামের জন্ম, মায়ের গর্ভে নবী মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে অনেক বাচ্চা মেরে দিয়েছেন ফেরাউন। নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান চিন্তা করে, আল্লাহ পাক আমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান থেকে থাকে, আল্লাহ এই সন্তানকে তো ওরা মেরে দেবে, আমি কেমন করে বাঁচাবো? দেখতে পাওয়া গেল নবী মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মুসার মা, তুমি তোমার পুত্রকে দুধ পান করাও, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম। হে নবী মুসার মা, তুমি চিন্তা করো না, ভয় করো না, তোমার বাচ্চাকে তুমি দুধ পান করাও, আমি আল্লাহ অর্ডার দিলাম, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার কচিকে কোনো ক্ষতি করতে দেব না। ফেরাউনের লোক লস্কর এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি তোমার বাচ্চাকে নির্ভয়ে নিশ্চিন্তে তুমি দুধ পান করাও।
নবী মুসা আলাইহিস সালাম জান তারা কচিকে নিয়ে নবী মুসা আলাইহিস সালামকে নিয়ে এবার লালন পালন শুরু করলেন। হঠাৎ করে ফেরাউনের লোক লস্কর এসে হাজির। দরজায় ধাক্কা দেয়, কি আছে ঘরের ভেতরে? দরজা খোলা। দরজাটা খোলা হলো, দেখতে পেলেন দরজা খোলার আগে নবী মুসা আলাইহিস সালাম জান বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কি করবো এখন? আবার ছেলে হয়েছে, এটা যদি জানতে পারে আমার সন্তান রয়েছে, পুত্র সন্তান, এটা যদি জানতে পারে ফেরাউনের লোক লস্কর এখনই মেরে দেবে, কেমন করে আমি বাঁচাবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালাম আম্মা জানের ভিতরে একটা বুদ্ধি দিলেন। উনি চিন্তা করলেন, উনি উনুনের ভিতরে তিনি চুলায় রুটি ছেঁকছিলেন। হঠাৎ করে তিনি চুলার উপর থেকে রুটি ছেঁকা চাটুইটা সরিয়ে নিয়ে কাপড়ে জড়িয়ে তিনি এবার ওই জ্বলন্ত চুলোর ভেতরে দিয়ে দিলেন। দিয়ে আবার চাটুইটা চাপা দিয়েছে। ফেরাউনের লোক লস্কর আসলো, চারিধারে ঘুরে ঘুরে দেখলো কোথাও বাচ্চা নেই। ওরা চলে গেল, ফেরাউনের লোক লস্কর সব চলে গেল। এবার নবী মুসা আলাইহিস সালাম জান চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমি যদি ওদের হাতে দিয়ে দিতাম, আমার ছেলেকে আমার বাচ্চাকে যদি ওদের কাছে দিয়ে দিতাম, ওরা হয়তো মেরে ফেলতো, কিন্তু মরা লাশটাও আমি পেতাম। আল্লাহ আমি কি করলাম? আল্লাহ আমি কি এ অপরাধ করলাম? আমি কেন আগুনের চুলোয় দিয়ে দিলাম? আমার কচি বোধহয় আর দুনিয়ার জমিনে না পুড়ে ছারকার হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম জান এবার তিনি ওই চুলার উপর থেকে রুটি ছেঁকা ওই চাটুইটা উঁচু করে দেখলেন। নবী মুসা আলাইহিস সালাম ওই জ্বলন্ত চুলোর ভিতরে আপেল নিয়ে খেলা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আপেল নিয়ে খেলা করছে। আমি কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য ঘটনা বলছি, মূলত ঘটনা বলার আমার উদ্দেশ্য না, একটা জিনিস বোঝাবো তাই। নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান বলেন, এবার তো বাঁচিয়ে নিলাম, কচিকে তো এবারের মতো বাঁচিয়ে নিলাম, আল্লাহ তো বাঁচিয়ে দিলে, পরের বারে যদি আসে কি করে বাঁচাবো? বিশাল চিন্তা করছে নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান, খুব চিন্তা করছে কি করে বাঁচাবো। আল্লাহ পাক ওহী করলেন, হে নবী মুসার মা, ফাইজা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা। হে নবী মুসার আম্মা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, হে নবী মুসার আম্মা আমি বলে দিচ্ছি, আমি জানিয়ে দিচ্ছি, তুমি যদি তোমার কচির প্রতি বিশাল ভয় করো, যদি তোমার কচিকে বাঁচানোর ব্যাপারে যদি তোমার বিশাল চিন্তা হয়ে থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়ামি, তোমার কচিকে বেঈমানেরা মেরে ফেলবে, তোমার কচিকে বেঈমানেরা হত্যা করবে, এমন চিন্তা এমন ভাবনা যদি তোমার ভেতরে এসে থাকে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়ামি, তোমার কচিকে তুমি নদীতে ভাসিয়ে দাও। যদি তুমি মনে করো আমার ছেলেকে বেঈমান ফেরাউন আবার আক্রমণ করে মেরে দিতে পারে, এ ভয় যদি তোমার ভেতরে থাকে, আমি আল্লাহ তোমার কাছে বললাম, এমন ভয় যদি তোমার আসে, তাহলে ফালকি ফিল ইয়ামি, নদীতে ভাসিয়ে দাও। আর আমি আল্লাহ ওয়াদা করছি, কি ওয়াদা? ফাইদা খিফতি আলাইহি ফালকি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করবে না, দুশ্চিন্তা করবে না, কোনো ভাববে না, চিন্তা করবে না, ওয়ালা তাখাফি ভয় করবে না, ইন্না রাদ্দুহু ইলাইকা। আল্লাহ পাকের ওয়াদা হলো, আল্লাহ পাক ওয়াদা করলেন, হে নবী মুসার মা, তোমার কচিকে তুমি নদীতে ভাসিয়ে দাও, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার কচিকে আমি আল্লাহ তোমার কাছে আবার ফেরত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের ওয়াদা যদি পালন করি, আল্লাহর ওয়াদা অবশ্যই আল্লাহ পালন করবেন। ওয়াদার ব্যাপারে একটা কথা, নবী মুসা আলাইহিস সালামের সামান্য একটু ইতিহাস।
আল্লাহ বললেন নবী মুসার মা, তোমার কচিকে তুমি নদীতে ভাসিয়ে দাও, ভয়ও করবে না, চিন্তাও করবে না। আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, ইন্না রাদ্দুহু ইলাইকে, তোমার কচিকে তোমার কাছেই আমি ফেরত দেব। শুধু ফেরত দেব না, ওয়াজাইলু মিনাল মুরসালিন, আমি তোমার কচিকে নবী হিসেবে আমি গ্রহণ করে নেব। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। কি করে ফেলবেন নদীতে? বিশাল চিন্তা করছেন। এখনই যদি আমি বাজারে যাই বাক্স তৈরি করার জন্য, নদীতে এমনি ফেলতে পারবে না। আল্লাহ বলেন একটা কাঠের বাক্স বা একটা বাক্স বানিয়ে বাক্সের ভেতরে দিয়ে তুমি নদীতে ছেড়ে দাও। তো বাক্সটা কি করে তৈরি করবে? আবার কাঠ কিনে আনবে কিভাবে? বাজারে যে যদি বলে কাঠ দাও, কি করবে? বাক্স তৈরি করব। বাক্স কি হবে? আমার কচিকে নদীতে ভাসাবো, এই কথা তো বলতে পারবে না। আবার নবী মুসার মা বলতেও পারবে না যে আমি বাড়ি বাক্সটা নিয়ে আমার বাড়ির অন্য কাজ করব। মিথ্যা কথা বলা হবে। নবীর মা মিথ্যা কথা বলা সম্ভব না। খুব চিন্তা করছে। হঠাৎ করে দেখতে পেলেন একজন যুবক, একটা যুবক রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। যুবককে লক্ষ্য করে বললেন, ও আল্লাহর বান্দা, একটু কি আমাকে সহযোগিতা করবেন? একটু কি আমাকে সাহায্য করবেন? বললেন কি করতে হবে বলুন? বললো আমার একটু কাঠ এনে দিতে হবে বাজার থেকে, বাজার থেকে কাঠ আনতে হবে। ওই সময় বললেন হ্যাঁ আমি অবশ্যই এনে দেবো। টাকা নিলেন, কাঠ আনার জন্য কাঠ আনলেন। এবার বললেন একটু বাক্সটা বানিয়ে দেবেন কে? বলে হ্যাঁ বাক্সটা বানিয়ে দিতে পারে। বাক্সটা বানিয়ে দিলেন। বানিয়ে দেওয়ার পরে বললেন, ও আল্লাহর বান্দা শুনুন শুনুন, আমি এই বাক্সের ভিতরে করে আমার কচিকে নদীতে ভাসাতে চাই, একটু কি তুমি আমার সঙ্গে সহযোগিতা করবে? বলে হ্যাঁ করবো। উনি অন্য কোনো কেউ ছিলেন না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার নবী মুসাকে বাঁচাতে হবে, কাঠের বাক্স তৈরি করার ব্যবস্থা করো। কাঠের বাক্স তৈরি করা হলো। নবী মুসা আলাইহিস সালামকে কাঠের বাক্স করে এবার নদীতে ভাসিয়ে দিলেন। নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান মনের ভেতরে বড় কষ্ট, ব্যথা বেদনা। আজ আমার দুধ খেগো বাচ্চা, দুধ পান করে এমন বাচ্চাকে আমি নদীতে ভাসিয়ে দিলাম। আল্লাহ বললেন, হে নবী মুসার মা শোনো শোনো, আমি যদি তোমার প্রতি দয়া না করতাম, আমি যদি তোমার প্রতি করুণা না দেখাতাম, তোমার অন্তরটা ফেটে চুরচুর হয়ে যেত। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে যখন নবী মুসার আম্মা যখন এবার ভাসিয়ে দিলেন, ওই বাক্সটা ভাসতে 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 অন্য কোথাও নয়, একেবারে সেই ফেরাউনের দরবারে দিয়ে হাজির, যেখানে বিবি আসিয়া এবং ফেরাউন দুজন সেই পার্কে, যে পার্কে বসে উঠলো সেই বাক্সটা, ফেরাউন আর আসিয়া ওই পার্কে বসে তারা দুনিয়ার প্রকৃতির হাওয়া, প্রকৃতির উপভোগ করছিলেন। হঠাৎ করে একটা বাক্স সমুদ্রের ঢেউয়ে উপরে উঠে গেল। ফেরাউনের স্ত্রী মনের ভেতরে কি একটা আগ্রহ হলো, কি ব্যাপার হঠাৎ এই বাক্স এখানে কেন? খোলা হোক। বাক্সটা খুললেন। খোলার পরে দেখতে পেলেন একদম চাঁদের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান। অবাক হয়ে গেলেন। ফেরাউনকে বললেন, দেখুন আমাদের তো বাচ্চা কাচ্চা হয়নি আর হবো না। ফেরাউনের স্ত্রী আসিয়া বিশ্ববিখ্যাত বেঈমান, যে ফেরাউনের লাশ এখনো পর্যন্ত মিশরের পিরামিডে হাজির, সেই বিশ্ববিখ্যাত ফেরাউনের স্ত্রী নাম আসিয়া, তাকে বিশ্ববিখ্যাত ফেরাউন গায়ে স্পর্শ করতে পারেন। আসিয়া বললেন, আমাদের তো বাচ্চা কাচ্চা হয়নি আর হবে না, তা কুররাতুন লি ওয়া লাকা, এই বাচ্চাটাই আমাদের চোখের মনি হবে, আমরা এই বাচ্চাকে নিয়ে মানুষ করব। ফেরাউন বলে, অসম্ভব, এই বাচ্চাটাই তো আমাদের জন্য শত্রু হতে পারে। বলে, না না,
এ বাচ্চা শত্রু হয়, আমরা এটাকে নিয়ে মানুষ করব, কেউ জানবে না। আমরা গোপনে গোপনে মানুষ করব, কেউ বুঝতে পারবো না, কেউ জানতে পারবো না। আমরা এই ছেলেটাকে নিয়ে মানুষ করছি, এটা কেউ বুঝতে পারবে না। বলে আমাদের তো ছেলে নেই, আর হবে না। কিরকম ছেলে নেই কেন, আর এই সন্তান নেই কেন, আর হবে না কেন? একটুখানি বলি। ফেরাউনের স্ত্রী আসিয়া প্রথম থেকেই ধার্মিকা ছিলেন। প্রত্যেক মা বাবের ইচ্ছা হয়, প্রত্যেক মা বাবের ইচ্ছা হয় আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে দেব, তার যেন অর্থবৃত্ত থাকে, তার যেন সময় সম্পত্তি থাকে, আমার মেয়েটা যেন কষ্ট না পায়, আমার মেয়েটা যেন সুখে থাকে। এই চিন্তা ভাবনা নিয়ে মা বাপ সবসময় একটু অর্থশালীর দিকে দেখে। কিন্তু নবী বলেছেন বিয়ে দিতে গেলে চারটে জিনিস আগে দেখো, মাল দেখো, বংশ দেখো, সুন্দরী দেখো, বংশ পরিচয় দেখো। এই চারটের ভেতরে যদি কিছুই না থাকে, যদি দিনদারিতা থাকে, সেই দিনদারিতা দেখি তোমরা বিয়ে দাও। কিন্তু সেদিকে আমরা খুব একটা যাই না। ধর্ম থাক আর নাই থাক, নামাজ পড়ো আর নাই পড়ো, যদি মাল থাকে সেখানে যে হাজির। হারামকে হালাল দেখার দরকার নাই, মাল থাকলেই যথেষ্ট। এই নীতি আজকের না, অনেক আগে। নবী মুসা আলাইহিস সালামের ওই দুধ মাতা মা, লালন পালনকারিণী বিবি আসিয়া কি যখন ফেরাউনের সঙ্গে বিবাহর প্রস্তাব হলো, বিবাহ হয়ে গেল, যে রাত্রিতে বাসর রাত হয়, আসিয়া ফেরাউনকে লক্ষ্য করে বললেন, দেখুন আমি তো আপনার স্ত্রী, শুধু আজকের দিনের জন্য নয়, চিরদিন যতদিন বাঁচবো ততদিন আপনার স্ত্রী আমি। তবে আমি একটু আপনার কাছে অনুরোধ করছি, আবেদন করছি, একটু পারমিশন চাচ্ছি যে আমি আমার আব্বা আম্মাকে ছেড়ে এসেছি, আমি আমার পাড়া প্রতিবেশীকে ছেড়ে এসেছি, আমি আমার ভাই বোনকে ছেড়ে এসেছি, আমার মনে বিশাল ব্যথা বেদনা দুঃখ। আজ আমাকে একা একাই একটু থাকতে দিতে হবে। আমি দুঃখ বেদনা নিয়ে এক জায়গায় তোমার সঙ্গে থাকতে পারবো না, আমাকে একটু অনুমতি দিতে হবে। কিতাবের ভিতরে এসেছে ফেরাউন তিনি অনুমতি দিলেন। ফেরাউন সত্যি সত্যি তিনি বুঝলেন তার আম্মা আব্বাকে ছেড়ে এসেছে, তার পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে এসেছে, মনের ভেতরে ব্যথা বেদনা দুঃখ থাকাটাই স্বাভাবিক। ফেরাউন আসিয়াকে বললেন, আসিয়া যাও যাও, তুমি আজ তোমার মতো একা একা তুমি রাত্রিতে থাকো। ফেরাউনের স্ত্রী তিনি কি করলেন, আমাদের মহিলাদের মতো নয়, আমাদের মহিলাদের মতো তিনি ছিলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্পেশাল একটা জান্নাত বানিয়ে দিয়েছেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দী আসিয়া তিনি চিন্তা করলেন রাত্রিতে ঘুমাবেন না, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে বিবাহ দিয়েছেন একজন বিশ্ববিখ্যাত বেঈমান ফেরাউনের সঙ্গে আমার বিবাহ দিয়েছে। আল্লাহ পাক আমার আব্বা আম্মাকে আমি অসম্মান করে নেই, আমি আব্বা আম্মার কথাকে অমান্য করে নেই, আমি আমার আব্বা আম্মার অপমান না করে আমি বিশ্ববিখ্যাত বেঈমানের সঙ্গে বিবাহ করেছি। আল্লাহ তবে আল্লাহ পাক আমাকে ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচাতে হবে। আল্লাহ ফেরাউন থেকে আমার বাঁচাতে হবে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, দোয়া কবুল করে নিলেন। পরের দিন থেকে এবার দুজন এক জায়গায় থাকে। একদিন, দুদিন, 3 দিন এমনি করে এক সপ্তাহ পার হয়ে গেল। ফেরাউন আর স্ত্রী আসিয়ার গায়ে হাত দেয় না। আসিয়া বললেন, হে আমার স্বামী, আপনি কি আমার প্রতি রেগে গেছেন? আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আপনি তো আমাকে আর কোনদিন স্পর্শ করেন না। ও আমার স্বামী, বলুন বলুন, আপনি কি আমার প্রতি রেগে গেছেন? ওই দিন ফেরাউন কাঁদতে 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 বলেছিল, আমার স্ত্রী, শোনো শোনো, জীবনে মনে হয় তোমার গায়ে স্পর্শ করতে পারবো না, কারণ যখন আমি তোমার দিকে হাতটা বাড়াতে যাই আমার হাতটা প্যারালিসিস হয়ে যায়, হাত অবশ হয়ে যায়, আমি তোমার গায়ে হাত দিতে পারি না। এই স্ত্রী আসিয়া, শোনো শোনো, আমি যখন আমার পাটা তোমার দিকে বাড়াতে যাই আমার পা অবশ হয়ে যায়, পা বাড়াতে পারে না। এই বিবি আসিয়া, শোনো শোনো, জীবনে বোধহয় কখনো তোমার গায়ে স্পর্শ করা হবে না। বিবি আসিয়ার গায়ে ফেরাউন স্পর্শ করতে পারেনি। সেই মহিলাকেই আমাদের নবীর জন্মের দিনে পাঠিয়েছিলেন আল্লাহ। বক্তব্য, আসিয়া বললেন, কুররাতুন লি ওয়া লাকা, এই বাচ্চাটাই আমাদের জন্য চোখের মনি হবে, আমরা বাচ্চাটাকে মারব। কিন্তু উপায় তো নেই, কচি দুধ ছাড়া তো অন্য কিছু খায় না, দুধ ছাড়া অন্য কিছু খাবে না, বাঁচাবেন কিভাবে? আসিয়া এবার ঘোষণা করলেন, সমস্ত মহিলাদের বাড়ি যারা ছিল, রাজ দরবারে যেসব মহিলারা ছিল, তাদেরকে ডাকলেন, ও আমার বাড়ির মহিলারা, শোনো শোনো, একটু এসো, এই কচি মোহাম্মদকে, কচি মুসাকে, ওই বাচ্চাকে দুধ পান করাতে হবে। সবাই আসলো একে একে, কিন্তু কারুর দুধ পান করে না। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, হারামনা আলাইহিল মারাদিয়া, আমি আল্লাহ পাক অন্য মহিলার দুধকে নবী মুসার জন্য হারাম করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবী মুসার জন্য অন্য মহিলার দুধকে হারাম করেছে। এ মহিলারা ডাকে দুধ পান করানোর জন্য, ও মহিলারা ডাকে দুধ পান করানোর জন্য, কোন মহিলার দুধ নবী মুসা পান করেন না। কি হবে? অবাক হয়ে গেলেন সবাই। কি করে বাঁচানো যাবে এই কচিকে? দুধ ছাড়া তো অন্য কিছু খায় না। এবার কিতাবে এসে নবী মুসা আলাইহিস সালামের একটা বোন, নবী মুসা আলাইহিস সালাম আম্মাজান বলেছিলেন, যাও কচি, এই বাক্সটা তো নদীতে ভাসিয়ে দিলাম, ভাসতে ভাসতে কোথায় যায় দেখো, আর এই কচির প্রতি একটু খেয়াল রাখবে, কোথায় যাচ্ছে, কিভাবে থাকছে, কি করছে না করছে, সব একটু খেয়াল রাখবে। যখন কারুর দুধ পান করে না, তখন এবার ওই নবী মুসা আলাইহিস সালামের বোন বলেন, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, আমি কি এমন একটা মহিলার নাম করব যে মহিলাটার দুধ মনে হয় এই কচি পান করতে পারে। সবার সন্দেহ হলো, কি ব্যাপার, তুমি বাচ্চাটার ব্যাপারে দুধ পান করবে ওই মহিলার, তুমি চেনো, তোমার সঙ্গে কি সম্পর্ক? বলে, আমার কোনো সম্পর্ক নেই, আপনারা এর ওর চেষ্টা করছেন দুধ পান করানোর, তাই বলছিলাম যদি মনে করেন, যদি আমি একটা মহিলার সংবাদ দেই, তাকে যদি আনতে পারেন হয়তো দুধ পান করতে পারে। কোরআন পাকে এসেছে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন, এমন একজন মহিলার নাম করব যে মহিলার দুধ মনে হয় ওই বাচ্চাটা পান করতে পারে। বলে, ঠিক আছে, যাও। কিতাবের ভেতরে এসেছে, আব্বা জানেনা, সোনার মানিকেরা, কিতাবের ভেতরে এসেছে ওই মহিলা নবী মুসা আলাইহিস সালাম বোনকে বললেন, যাও যাও, তোমার সেই মহিলাকে ডেকে নিয়ে এসো, যে মহিলার দুধ এই বাচ্চা পান করবে, তোমার ধারণা ওই বাচ্চা ওই মহিলাকে ডেকে আনো। দৌড়ে 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 নবী মুসার বোন আম্মা জানের কাছে
চলে আসলেন আম্মা জান। ও আম্মা জান, আর দেরি করবেন না, আপনি দেরি করবেন না, দেরি করবেন না, চলুন চলুন। আমার ভাই মুসা কারুর দুধ পান করে না, কারুর দুধ গ্রহণ করে না। আমার ভাই মুসা মনে হয় দুধ না পেয়ে বড় কষ্ট পাচ্ছেন। আপনি চলুন চলুন, একটু চলুন, তাড়াতাড়ি চলুন। কিতাবের ভেতরে এসেছে নবী মুসা আলাইহিস সালাম জানাও তিনি আসলেন ফেরাউনের বাড়িতে আসলেন। আসার পরে এবার যখন দুধ পান করার জন্য নিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম মায়ের দুধ পান করা শুরু করে দিল। বল সুবহানাল্লাহ। বক্তব্যের আমার বিষয় ছিল কি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। সেই ওয়াদা বাস্তবে রূপ দিয়েছেন নবী মুসা আলাইহিস সালামের মায়ের কাছে। আল্লাহ বলেছিলেন, হে নবী মুসার মা, তোমার কাছে তোমার কচিকে আমি ফেরত দেব, যদি ভয় পাও নদীতে ভাসিয়ে দাও, তোমার কচিকে আবার ফেরত দেব। তোমার নবী মুসা আলাইহিস সালামকে নবী মার কাছে আল্লাহ ফেরত দিলেন তো নাকি? দিয়েছেন তো। এবার নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান এবার যখন দুধ পান করা শুরু করলো, নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান বললেন, আমি আপনার বাড়িতে থাকবো না। আসিয়া বললেন, যত পয়সা আপনার লাগে দেব, তবে এই কচিকে দুধ পান করার জন্য আপনাকে আমার বাড়িতে থাকতে হবে। নবী মুসা আলাইহিস সালাম আম্মা জান বললেন, না না না, আমি থাকতে পারবো না, কারণ আমার বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা রয়েছে, অনেক আমার বাচ্চারা রয়েছে, তাদের লালন পালনের দায়িত্ব আমার ঘাড়ে, সুতরাং আমি থাকতে পারবো না। ওই সময় ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছিলেন, ও আল্লাহর বান্দি, যদি আপনি থাকতে না পারেন তবে শুনুন শুনুন, এই বাচ্চাকে নিয়ে আপনি আপনার বাড়ি জানাও, যত খরচ সব আমি দেব, যত সমস্ত রকম খরচ লাগে সব আমি বহন করব, তার পোশাক, তার জামা কাপড়, খাদ্য খোরাক, এমনকি তোমাকে মাসে 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 আমি ফেরাউনের স্ত্রী আসিয়া জানিয়ে দিলাম, প্রত্যেক মাসে মাসে তোমাকে আমি বেতন দিয়ে দেব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর ওয়াদা পূর্ণ। আল্লাহ বললেন, হে নবী মুসার মা, তোমার সঙ্গে যে ওয়াদা করেছিলাম তুমি পেয়েছো? বলে, আল্লাহ আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা আমি পেয়েছি। এবার আমার সেই বক্তব্যর মূল জিনিস, আল্লাহ পাক ঈমানদারের সঙ্গে ওয়াদা করেছেন, ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যদি আমার ওয়াদা তোমরা পূর্ণ করো, আমার হুকুম অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করো, আমার হুকুম অনুযায়ী তোমরা যদি দুনিয়ার জীবনে চলাফেরা করো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো, আমি আল্লাহ আমার হুকুম যদি তোমরা মেনে চলতে পারো, আমি আল্লাহ জানিয়ে দিলাম কাল হাসরের ময়দানে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের জন্য বড় পুরস্কার রেখেছি, সেটা হলো আল্লাহ আমি আমার দয়ার জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর অঙ্গীকার পূরণ করব না, তারপরও আল্লাহর কাছ থেকে মাল নেব সম্ভব নয়। আমরা অনেকে আছি, আমি এটা মাঝে মাঝে বলি, সেদিন জুম্মার নামাজে, শুক্রবারের দিন বলেছি, খেজুর গাছ কাটা হয় না, খেজুর গাছ, খেজুর গাছ কাটলে প্রথম দিনকার রস কি রস বলে? জিরেন রস। দ্বিতীয় দিনে ওলা রস, তৃতীয় দিনে ঝরা রস বলে, বলেন নাকি? তাই তো নাকি? এখন আমরা অনেক আছি, এখন না, সময় আসুক তারপর, মানে হজ নামাজ রোজা করে সুন্দর করে সময় আসলে, এখন সময় আসে, সময় আসে তারপর আমরা নামাজ রোজা করব। এখন একটু ঘুরে ঘাড়ে নেই, মোটামুটি মনে করুন ওই একজন ব্যক্তি ওলা রস আর ঝরা রস দিয়ে ভাড় ভর্তি করেছে,
ওলা রসার ঝরা রস দিয়ে ভাড় ভর্তি করে গুড় দিয়ে, ওলা গুড় আর ঝরা গুড় দিয়ে ভাড় ভর্তি করেছে। মুখী সুন্দর করে নলেন গুড় দিয়ে মুখটা মেরে দিয়েছে, বাজারে তুলেছে। এবার গুড় বিক্রি হবে কত দাম? এত দাম। দাম কম একটু, বলে হ্যাঁ একটু কম করে দিয়েছি। বলে ভাই এটা নেবো? বলে ঠিক আছে নেবে তো, দাম কমবো যেটা একটু দেখে চেক করে দেখি। বলে এটা কাটিয়ে লাই দিন, কাটিয়ে নিয়ে এবার ওই গুড়ির ভাড়ে ঢুকিয়ে দিতে, ঢুকিয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তুলে দেখে গন্ধ। কি ব্যাপার? মুখে তো বিরাট সুস্বাদু বিশাল সেন্ট, ভিতরে ওলা গুড় মতন। বাজারে দুনিয়ায় যদি এই ওলা গুড় আর জিরেন গুড় চেক করার ব্যবস্থা থাকে, আল্লাহ কি চেক করবেন না? সারা জীবন নামাজ নেই, সারা জীবন আল্লাহর হুকুমের তাবেদারি নেই, শেষ বয়সে যেয়ে নামাজ রোজা হজ দিয়ে একেবারে মুখ মেরে জিরেন গুড়ের মতন দিয়ে দিলাম, আল্লাহ কি চেক করবেন না নাকি? আল্লাহকে কাটি মেরে দেখবেন না? অবশ্যই কাটি মেরে দেখবেন যে সত্যিকারেই এর ভেতরে জিরেন গুড় না ওলা গুড়। আমাদের অবশ্যই চেক হবে। আল্লাহ বললেন তোমরা ইমানদার বললেই হবে না, আমি চেক করে নেব তোমরা ইমানদার কিনা। ইমানদার হতে গেলে অনেক কোয়ালিটি লাগে, অনেক কোয়ালিটি দরকার হয়। 5 ওয়াক্ত নামাজ যেমন দরকার, যেমন হালাল খাদ্যরও দরকার, হক কথা বলারও দরকার, সত্য কথা বলারও দরকার, মিথ্যা থেকে বাঁচারও দরকার। এখন আমরা একটা কথা শুনেই মোটামুটি লাগিয়ে দিলাম। নবী বলেছেন সেই ব্যক্তি বড় মিথ্যাবাদী, সেই ব্যক্তি বড় মিথ্যাবাদী যে কোন সংবাদ, কোন একটা জিনিস শোনার পরে যাচাই না করে অন্য লোকের সঙ্গে বলে। একটা কথা শুনলো, শোনার পরে যাচাই না করে অন্য লোকের সঙ্গে যে বলে বেড়ায়, সেই হলো সব থেকে বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদীর জন্য কঠিন শাস্তি। মিথ্যা কথা হলো তেমনই যেমন একটা মা বাচ্চা জন্ম দেয়, ঠিক ওই রকম মিথ্যা কথা গোনার জন্ম দেয়। মা যেমন বাচ্চা জন্ম দেয়, মিথ্যা কথা গোনার জন্ম দেয়। কিন্তু আমরা এখন জবানকে এত সহজ ভাবে ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা মুখে যা আসছে তাই বলে দিলাম। যাচাই করতে হবে। তুমি একজন মিথ্যাবাদী, মিথ্যাবাদীর জন্য আল্লাহর জান্নাত নয়। সত্য কথা বলা শেখো, হক কথা বলা অভ্যাস তৈরি করো। দুনিয়ায় মূল্য না থাকতেও পারে, দুনিয়ার মানুষ মূল্য না দিতেও পারে, আমি আমার জায়গায় ঠিক আছি কিনা এটা দেখতে হবে। হক কথা বলার কারণে সমাজের মানুষ আপনাকে বয়কট করবে। হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে, ন্যায় কথা বলার কারণে মানুষ আপনাকে খারাপ চোখে দেখবে। দেখো
তাতে কোনো অসুবিধা নাই। আপনি জায়গায় ঠিক আছে কিনা আগে দেখুন। জনগণ, দেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ আপনাকে কি বলছে না বলছে এটা জানার বিষয় নয়। আপনি আপনার জায়গায় ঠিক আছেন কিনা এটা দেখার দরকার। সত্য কথার বিশাল মূল্য। একটা কথা নিয়ে বিশাল সমালোচনা পর্যালোচনা শুরু করেছি, কিন্তু বলে আমার কতটা লাভ হচ্ছে না লস হচ্ছে এটা আগে দেখতে হবে। বাচ্চা শুধুমাত্র জন্ম দিলেই হয় না, তার মানুষ করানোর দায়িত্ব নিতে হয়। আমরা জানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছিলেন, তার আব্বাজান ছিল আবু সালেহ মুসা জঙ্গি। আবু সালেহ মুসা জঙ্গি একদিন দুদিন তিন দিন খাওয়া হয় না, খিদের যন্ত্রণা, বিশাল যন্ত্রণা, খিদের যন্ত্রণা সইতে পারে না। তিনি আস্তে আস্তে নদীর ধার দিয়ে যেতে 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 দেখলেন নদীতে একটা ভাসমান ফল। তো নবী এই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান খিদে তিনি খুব কষ্ট পাচ্ছেন বলেই নদীর থেকে এই ফলটা তুলে খেয়ে ফেললেন। খাওয়ার পরেই তার মনে মনে চিন্তা হলো, ইস এ কি অপরাধ করলাম, একটা ফল না বলে খেলাম, কার ফল তার ঠিক নেই। আর এই ফলের জন্য যদি আল্লাহ কৈফিয়ত করে হাসরের ময়দানে কি জবাব দেব? ওই ফলটা খাওয়া যায়? নদীতে ভাসমান ফলও খাওয়া যায়? বন্যা হয়ে পুকুরের মাছ বেরিয়ে গেছে, ওই মাঠে জাল ফেলে যে মাছটা ধরা হবে ওটা খাওয়া যায়? তাকওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা। ফলটা নদীতে ভেসে ভেসে যাচ্ছে, ওটা খাওয়া যায়? তাকওয়ার ক্ষেত্রে অসুবিধা। তবুও তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ আমি এই ফলটা খেয়ে ফেললাম, ভুল হলো আমার, অন্যায় হলো না তো? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি এবার চিন্তা করলেন, এ ফলটা আমার খাওয়া অন্যায় হয়ে গেছে, এ ফলটা খাওয়া আমার ঠিক হয়নি। এবার তিনি একটু পিছনে হাঁটতে শুরু করলেন। ফলটা ভাসতে ভাসতে যেদিক থেকে আসছে ওদিকে এবার যাওয়া শুরু করলেন। দেখতে পেলেন একটা বাগান রয়েছে, একটা ফলের বাগান। ওই বাগানের মালিককে খুঁজলেন, খুঁজে 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 বাগানের মালিককে পেলেন। বাগানের মালিককে লক্ষ্য করে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা শুনুন শুনুন, আমি একটা ফল ভক্ষণ করেছি, মনে হয় আপনার এই বাগানের ফল। আমার অন্যায় হয়ে গিয়েছে, আমার অপরাধ হয়ে গিয়েছে, আমাকে একটু ক্ষমা করুন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ রাকিব আব্দুর রাকিব সাহেব হুজুর, নারে তাকবীর। হুজুর এসে গেছে, আমি আর সময় নেব না, ঠিক আছে, আর সময় নেব না, আমি এখনই ছাড়বো। হুজুর এদিকে ওদিকে যারা আছেন সবাই চলে আসুন। আমার বক্তব্য ছিল যে বড় পীর আব্দুল কাদের জিলানী পীর হয়েছিলেন। মা বলেছিলেন, এমনিতে পীর মানে না গায়, পীর মানে না মায়, পীর মানে না জরু, পীর মানে না গরু। যত বড় পীর হয় না কেন মা পীর হিসাবে ছেলেকে মানবে না, যত বড় পীর হয় না কেন গ্রামের মানুষ পীর বলে মানবে না, যত বড় পীর হয় না কেন স্ত্রী কখনো স্বামীকে পীর হিসেবে মানবে না, যত বড় পীর হয় না কেন গুতুনি গরু পীর হিসাবে দেখবে না। পীর হলি হোক আর নাই হোক গুতিয়ে সোজা করে দেবে। তো বড় পীর সাহেব বললেন, আম্মা আমি নাকি পীর হয়েছি। বড় পীর সাহেব আম্মা বলেছেন, বাবা তুমি পীর হয়েছো,
মা পীর মানে না, তবে আমি তোমাকে বলছি বাবা তুমি পীর হয়েছো। তবে শোনো, তোমার পীর হওয়ার পিছনে আমি আব্বা আমার অনেক অবদান আছে। জানো বাবা, তুমি যখন পৃথিবীতে আসোনি, আমি যখন থেকে সাবাল লিখা হয়েছি তখন থেকে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করিনি। না জানি আমার বেটা আমার সন্তান বেনামাজি হয় কিনা। বাবা শোনো, জীবনে কখনো একটা মিথ্যা কথা বলিনি। না জানি আমার সন্তান মিথ্যাবাদী হয় কিনা। বাবা শোনো, কখনো একদিনও আমি একটা কারুর জিনিস না বলে নেইনি। না জানি আমার বেটা চোর হয় কিনা। বাবা শোনো, তুমি পীর হয়েছো, তবে তোমার পীর হওয়ার পিছনে আমি আম্মা আমার অনেক অবদান আছে। তোমার আব্বা আবু সালে মুসা জঙ্গি, তারও অনেক অবদান আছে। সন্তান মানুষ করা শুধুমাত্র পীর সাহেব বানাবো, আগে মা বাপ পীর হও, মা বাপ ভালো হও, সন্তান ভালো হবে। মা বাপ যেমন বাপ কা বেটা সিপাही का ঘোড়া, कुछ না হতো থোড়া থোড়া। বাপ যেমন মা যেমন, সন্তানরা পুরোপুরি তেমন না হলো কিছু গুণ তার ভেতরে থাকবে। বাপ যদি মিথ্যাবাদী হয়, ছেলে পুরোপুরি মিথ্যাবাদী না হলো কিছু মিথ্যা কথা তার ভেতরে ঢুকবে। বাপ যদি আল্লাহওয়ালা হয়, ছেলে আল্লাহওয়ালা না হতে পারলো কিছু দিনদারিতা তার ভেতরে থাকবে। সাবধান, बाप का बेटा सिपाही का घोड़ा, कुछ ना हो तो थोड़ा थोड़ा। अल्लाह पाक আমাদের বোঝার তৌফিক দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সাথে দরুদ আল্লাহুম্মা